السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. সূরাতুল বাকারা 155 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে কয়েকটি বিষয় পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে, ওয়াল জু, ক্ষুধা দিয়া, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতি দিয়া, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, যারা ধৈর্য ধারণ করেন তাদের কি সুসংবাদ দিয়ে দাও। এর পারপার্শ্বিক সহিহ বুখারী শরীফের একটি হাদিস এসেছে, তিনজন ব্যক্তি জানমালের পরীক্ষা নিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন, আবার সম্পদ কৃপণতা করার জন্য তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। এই তিনজনের মধ্যে পানি ইসরায়েলের মধ্যে তিনজন ব্যক্তি ছিল। একজন হলো আবরাস, সে হলো ফুলের বেমার। দ্বিতীয় ব্যক্তি ছিল টাকওয়ালা। তৃতীয় নম্বর ব্যক্তি ছিল আমা, অন্ধ। তিনজন মানুষ মুসিবতের মধ্যে বসে বসে কাঁদতেছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে মানব রূপ ধারণ করার পর পাঠিয়ে দিল। এবার জিবরাইল আলাইহিস সালাম আসলো। আসার পর প্রথমেই এবার ফুলওয়ালার সাথে দেখা হলো। সারা শরীর ব্যক্তির ফুলে জর্জরিত অবস্থায় রয়েছে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলল, আহারে তোমার সমস্যা কি? এবার বলল, আমি বড় মুসিবতের মধ্যে আছি, সারা শরীর ফুলে জর্জরিত অবস্থায় রয়েছে। যদি এই ফুলের বেমার ভালো হয়ে যেত, আমার গায়ের শরীর যদি চামগুলো কালো হয়ে যেত চাম, তাহলে আমি বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ক্ষমতার অধিকারী। জিবরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির মাথার উপর কিন্তু হাত দিয়ে বোলাইয়া দিলেন, সাথে সাথে তার ফুলের বেমার ভালো হয়ে গেল। এবার লোকটিকে বলল, আহারে বলো তোমার আর কি চাও? লোকটি বলল, একটি মুঠ যদি আমি পেতাম আমার মনটা বড় খুশি হয়ে যেত। এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল আলাইহিস সালাম ওই লোকটিকে 10 মাসের একটি মুঠ দান করে দাও। দ্বিতীয় ব্যক্তির কাছে গেল। এইনি হলেন টাকওয়ালা, মাথায় চুল নাই, কাঁদতেছে। বলে, তোমার সমস্যা কি? এবার বলল, মাথায় চুল নাই। পার্শ্বে যাদের মাথায় চুল আছে দেখে কিন্তু আমার বড় বড় ব্যথা লাগে, মাথায় চুল পেলে আমি বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ বলল, জিবরাইলকে তার মাথায় হাত বুলিয়ে দাও। সাথে সাথেই সে মাথায় হাত বোলার পর তার চুল পেয়ে গেল। বলে, তুমি কি চাও? বলল, আমি যদি একটা গাভী পাই আমি বড় খুশি হয়ে যাব। এই কথা বলার পর গাভী দিয়ে দেওয়া হলো। তৃতীয় লোকটার কাছে গেল, আমা, অন্ধ ব্যক্তির কাছে গেলেন। অন্ধ ব্যক্তি এবার কিন্তু কাঁদতেছে। বলে, তোমার সমস্যা কি? এবার বলল, আহারে কোন ব্যক্তি তুমি এসেছো? অন্ধ অবস্থায় রয়েছি, বিবি বাচ্চা ছেলে মেয়ে আমি দেখতে পাই না। বাইরে মায়ের পেট থেকেই পড়ে অন্ধ, চোখ দুটা পেয়ে গেলেই বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ বলল, জিবরাইল তার মাথায় হাতের চোখ বুলিয়ে দাও। এই হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে এবার কিন্তু চোখ সেই লোকটা পেয়ে গেল। এই পেয়ে যাওয়ার পর সাথে সাথে বলল, তুমি কি চাও? বলল, আমি একটি ছাগল পেলে বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ বলল, তাকে তুমি একটা ছাগল দিয়ে দাও। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রাহিম, আল্লাহর নাম রাজ্জাক। আল্লাহ বললেন, যাও যাও। সেই তিনজন বড় মুসিবতের মধ্যে ছিল। জিবরাইল, যাও আজকে তাদের পরীক্ষা নাও। প্রথম ব্যক্তি টাক এবার আসলো ফুলের বেমারের কাছে। আসার পর জিবরাইল আলাইহিস সালাম বলল, আহারে আমি মুসাফির, আমি মেহমান। ওই যে মাঠের মধ্যে তোমার
বড় উট দেখতেছি, তুমি একটা আমাকে আল্লাহর হস্তে দান করো। এবার ফুলওয়ালা বলতেছে, আহারে না না, উট আমি দান করবো না। বলল কেন? বলে না আমি দিব না। বলল কার্পণ্য করিও না, আল্লাহর হস্তে দান করো। কিন্তু করলো না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলল, জিবরাইল ওকে হালাকান, ওর উটগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে মেরে ফেলে দাও। এবার বলল কি হবে? এবার বলল যাও। এবার ওটার সাথে সাথে ধ্বংস হয়ে গেল। ফুলের বেমার পূর্বীর মতো ওই লোকটার গায়ে আবার চাপাই দিল। দ্বিতীয় টাকওয়ালার কাছে এবার জিবরাইল ফেরেশতা মানব রূপ ধারণ করার পর গেল। জিবরাইল বলল, আহারে ও ভাই, আমাকে তুমি একটা গাভীগুলো আনা মুসাফির মেহমান দান করো, খরচ করে আমি বাড়ি যাব। এবার টাকওয়ালা বলল, না না, আমি গাভী দান করতে পারবো না। এবার বলল, তুমি কি টাকওয়ালা ছেলে না? এবার রাগান্বিত হলো। কে বলল? পূর্বপুরুষ থেকে আমি এইরকম আছি। এই কথা বলার সাথে সাথে যখন বলে ফেলল, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলল, জিবরাইল ওকে তুমি ধ্বংস করে দাও, গাভীগুলোকে তার ধ্বংস করে দাও। এবার সে চলে গেল। তৃতীয় ব্যক্তি অন্ধ মানুষের কাছে গেল, যাওয়ার পর বলল, ওহরে তোমার কাছে আমি এসেছি আনা মুসাফির মেহমান। এই মাঠের মধ্যে ছাগল দেখতেছি, এই ছাগলগুলো তুমি আল্লাহর হস্তে আমাকে একটি দান করো। এই কথা যখন বলল, বলার পর অন্ধ কান্দে কান্দে বলল, ভাই রে, পূর্বে আমি অন্ধ ছিলাম, এমন অবস্থায় সুহৃদয়শীল ব্যক্তি আমার কাছে এসেছিল, আমার চোখে হাত বলে দিয়েছিল, চোখ পেয়ে গিয়েছি আর দোয়া দিয়েছিল। ওই চোখ পর অনেকগুলি ছাগল মাঠে আমার হাজির হয়ে গিয়েছে, আল্লাহ দিয়েছে। আমি মেহমান মুসাফিরের ঘাটা দেখি, কেউ আসে না কেন? আপনি এসেছেন, বড় খুশি হলাম। একটা না, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। ওয়াইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ। আমি একটা না, এই মাঠের মধ্য থেকে যতগুলো আমার এই ছাগল আছে সম্পূর্ণ আল্লাহর হস্তে তোমারে দান করে দিব। আল্লাহ বলল, জিবরাইল আমি দান উঠ চাই না, তিনটা লোকের পরীক্ষা করার জন্য ওদেরকে তোমার কাছে পাঠাইয়েছি। ভাইরা আমার, আল্লাহ এইভাবে পরীক্ষা করে জানমাল দেওয়ার মালিক আল্লাহ, ছিনিয়ে কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, ধ্বংস করার মালিক আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে তাওয়াক্কুল রেখে আল্লাহর জান মাল দিয়ে আল্লাহ পরীক্ষা করেন এবং মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করেন। এই বলে আজকের আলোচনা আমি আপনাদের সামনে শেষ করছি।